কুসুমতলী গ্রামের যে বিশাল জঙ্গল, সেখানে বাস করে এক শিয়াল আর তার বউ। কিন্তু শিয়াল ছিল বড্ড অলস। এই নিয়ে তার বউয়ের চিন্তার সীমা ছিল না। কি গো, এত বেলা হয়ে গেল, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? খাবার খুঁজতে যাবে না? আর খাবার খুঁজে কি হবে? বনের যা অবস্থা, তাতে খাবার পাওয়াই তো কষ্টকর। তাহলে কি না খেয়ে মরবো? এ কেমন কথা? না খেয়ে মরবে কেন? কোনো মতে 2-3 দিন উপোস থাকো, এরপরে আমি খাবার ব্যবস্থা করছি। আর একবার বাজে কথা বলেছ কি, আমি বাপের বাড়ি চলে যাব। কি দেখে যে তোমার সাথে বিয়ে দিয়েছিল জানি না। হ্যাঁ, এর ভিতর আবার বাপের বাড়ি এলো কোথা থেকে? একটু শান্ত হও, বলো কি করতে হবে? তাড়াতাড়ি উঠে পড়ো, বনের ভিতরে গিয়ে যেখান থেকে পারো খাবার জোগাড় করে আনো। তা না হলে কিন্তু আমি... এই বুঝতে পেরেছি, আর বলতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে শিয়াল তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়ে। এদিকে বনে প্রবেশ করে একটা বাঘ। বাঘটার পিছনের একটা পা ভেঙে গেছে, তাই সে ঠিক মতো হাঁটতে পারছে না। ও বাবা গো, প্রাণটা মনে হচ্ছে বেরিয়ে গেল গো। কি ব্যথা, কি যন্ত্রণা, কি কারণে যে ওই খামারির মুরগি চুরি করতে গিয়েছিলাম, মেরে একেবারে পা ভেঙে খোঁড়া করে দিল গো। বাঘ যখন এই কথা একা একা বলছিল, ঠিক তখন সে দেখতে পায় সামনে থেকে হেঁটে আসছে একটা শেয়াল। শেয়ালকে দেখতে পেয়ে বাঘ বেশ খুশি হয়। যাক বাবা, এতক্ষণ পরে কাউকে দেখতে পেলাম। এখন ফুসলিয়ে ফাসলিয়ে কোনো রকমে নিজের মাথা গোজার একটা ঠাঁই করতে পারলেই হয়। কোনো মতে সুচ হয়ে ঢুকতে পারলে একেবারে ফাল হয়ে বেরিয়ে যাব। কে তুমি ভাই? এই বনে তো তোমাকে আগে কখনো দেখিনি। কি করে দেখবে বলো ভাই, বড় বিপদে পড়ে এই বনে এসেছি। দেখো না, আমার পেছনের একটা পা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। তা হঠাৎ করে পা ভাঙলো কিভাবে? কিভাবে আর, ওই যে গিয়েছিলাম একটা হাতি শিকার করতে, হাতিটাকে তো প্রায় মেরেই ফেলেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ওর পায়ের চাপ লেগে আমার পাটাই ভেঙে যায়। বলো কি, তোমার এই হ্যাংলা পাতলা শরীর নিয়ে তুমি হাতি শিকার করতে গিয়েছিলে? তুমি তো তুমি তো আমাকে চিনতেই পারলে না বন্ধু। এই আমি কখনো হাতি, ঘোড়া, ভাল্লুক ছাড়া শিকারই করি না। ছোটখাটো প্রাণী শিকার করে আমার বাপু পোষায় না। হ্যাঁ, তাই তো দেখছি। তার মানে তো তোমার কাছে অনেক খাবার মাংস থাকে। তা কি আর বলতে হয়, কিন্তু দেখো না, এই একটা বিপদে পড়ে আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ও কোনো মতে মাথা গোজার একটা ঠাঁই পেলে আমি সুস্থ হয়ে যেতাম। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তোমাকেও আমার একটা সাহায্য করতে হবে। ও বলো বলো, কি সাহায্য চাও বলো। আমি তোমাকে সুস্থ করে দেব, বিনিময়ে তুমি সুস্থ হয়ে আমার আর আমার বউয়ের সব খাবার জোগাড় করে দেবে। আমার আবার খাওয়া আর ঘুম ছাড়া অন্য কোনো কাজ ভালো লাগে না। এ আরে এমন কি, আমি রাজি রাজি। তাহলে চলো, ওই চলো আমার সাথে, আমি তোমাকে আমার ডেরাতে নিয়ে যাই। এই বলে শিয়াল তার ডেরার উদ্দেশ্যে চলল।
আর পেছনে পেছনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে লাগলো বাঘ। এই বনের উপর সব সময় নজরদারি চালাতো টুনি নামের এক পাখি। সেই টুনির কাছে বনের এক বানর কাঁদতে কাঁদতে আসে। টুনি আপা, আমার যে সব শেষ হয়ে গেল গো। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? কাকে নিয়ে বাকি জীবন কাটাবো? আহা, কি হয়েছে? এত কান্নাকাটি করছো কেন? সবটা খুলে বলো দেখি। আমার যে সব শেষ হয়ে গেল। একটা বাঘ আমার সুন্দরী বউ এবং ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলেছে। বাঘ? কি বলছো এসব? আমাদের বনে কোনো বাঘ আছে বলে তো আমি জানতাম না। আমিও তো জানতাম না, কিন্তু এই বাঘটা নতুন। এর আগে কোনোদিন আমি দেখিনি। আমার সব শেষ করে দিল ওই শয়তানটা। এখন আমি কি করব? কোথায় যাব? কেঁদো না বানর, আমি এর একটা ব্যবস্থা করছি। আগে খোঁজ লাগাতে হবে ওই বাঘ কি এখনো আমাদের বনে আছে নাকি অন্য কোথাও চলে গেছে। তুমি বাড়ি যাও বানর, আমি যা করার করব। বানর আবারও কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে চলে যায়। আর টুনিও বেশ চিন্তিত হয়ে আকাশে উড়ে যায়। এদিকে ওই বাঘকে নিয়ে শিয়াল ডেরায় আসায় শিয়ালের বউ তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমার সাহস তো কম না, নিজেদের খাবার জোটে না, আবার তুমি আরেকজনকে ধরে নিয়ে এসেছো। আবার সে না, আজ তো একটা বাঘ। তাতে কি হয়েছে? এই বাঘটাকে সেবা যত্ন করে ভালো করতে পারলে আমাদেরই লাভ। এই বাঘ সব সময় হাতি, ঘোড়া, ভাল্লুকের মতো ওই বড় বড় প্রাণী শিকার করে। ও বলেছে আমরা যদি ওকে সুস্থ করে দেই তাহলে আমাদের খাবারের ব্যবস্থাও করে দেবে। এই বোকাকে নিয়ে আমি কোথায় যাব? এত দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে শুরু করেছে। এই বাঘ না সুস্থ হয়ে আমাদেরকেই খেয়ে বসে। এসব বাজে কথা রাখো। এই বাঘ এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। সেদিন থেকে বাঘ শিয়ালের ডেরায় থাকতে শুরু করে। শিয়াল প্রতিদিন অল্প কিছু করে যে শিকার আনে সবই বাঘের পেটে চলে যায়। দিন শেষে শিয়াল আর তার বউয়ের ভাগ্যে কিছুই জোটে না। একদিন শিয়াল শিকারে বেরিয়ে গেলে শিয়ালের বউ বাঘের কাছে আসে। আপনি তো এখন বেশ সুস্থ হয়ে গেছেন, তাহলে এখন আমাদের ডেরায় পড়ে আছেন কেন? বসে বসে আমার খাবার পেলে আমাকে যে এখানে থাকতেই হবে। শুধু শুধু কে শিকার করে মরে? তার মানে আপনি আমাদেরকে শুধু শুধু খাটিয়ে মারছেন? আমার স্বামী আসলে আমি সব কিছু বলে দেব। বলে দাও, তবে তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তোমাদের দুজনকে গিলে খেতে আমার কিন্তু একটুও সময় লাগবে না। তাই যা করবে খুব ভেবে চিন্তে করো। বাঘের কথা শুনে শিয়ালের বউ ভীষণ ভয় পেয়ে গেল। সে আর কোনো কথা না বলে চলে এলো। এদিকে ততদিনে বনের সবাই বাঘের কথা জেনে গেছে। তাই তো শিয়ালকে বনে একা পেয়ে বানর আর টুনি তাকে ঘিরে ধরেছে। না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এমন একটা দুষ্টু প্রাণীকে তুমি কেন নিজের ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ? কি করব বলো ভাই? আমি যে কথা দিয়েছি তাকে সুস্থ করে তুলবো। আর সুস্থ হয়ে গেলে সে আমার আর আমার বউয়ের এই খাবার জোগাড় করে দেবে। তুমি তো বেশ বোকা আছো শিয়াল। ওই বাঘ তো সেই কবেই সুস্থ হয়ে গেছে, কিন্তু এখনো অসুস্থ হওয়ার ভান ধরে তোমার ঘরেই পড়ে আছে আর বসে বসে তোমার শিকার করা খাবার খাচ্ছে। না 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 না, এ হতে পারে না। ওই বাঘ আমার সাথে এমন ছলনা করতেই পারে না।
সে নিজেই বলেছে যে আমি তাকে সুস্থ করে দিলে সেও আমাদেরকে সাহায্য করবে। আমাদের কথা বিশ্বাস না করলে আর কি করার। তবে একটু চোখ কান খোলা রেখো। আমার তো সব কিছু শেষ করেছে ওই বাঘ। এখন তোমাদের আবার এই খারাপ কিছু করে না বসে। শিয়াল বাড়িতে এসে তার বউয়ের কাছ থেকে বাঘের বিষয়ে সব শুনে ভীষণ চিন্তায় পড়ে যায়। আমি শুরুতেই তোমাকে বলেছিলাম এর জন্য আমাদের অনেক বড় বিপদে পড়তে হবে। এবার দেখলে তো আমার কথাই ঠিক হলো। সব দোষ আমার। কেন যে এই বাঘকে বাড়িতে নিয়ে এলাম। এখন ওসব কথা ভেবে লাভ নেই। কি করে ওকে বন থেকে তাড়ানো যায় সেই কথা ভাবো। আমি একবার গিয়ে অনুরোধ করে দেখি কি বলে। কাজ না হলে তখন না হয় অন্য কোনো ব্যবস্থা করা যাবে। বাঘ তখন শিয়ালের শিকার করে আনা মাংস খেয়ে ঘুমাচ্ছিল। শিয়ালের ডাকে বাঘের ঘুম ভেঙে যায়। অসময়ে কাঁচা ঘুম ভেঙে যেতে বাঘ ভীষণ রেগে ওঠে। হতভাগা, তোর তো সাহস কম না, তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি। অনেক হয়েছে, এবার তুমি এই বন থেকে চলে যাও। আমি তোমাকে সুস্থ করে দিয়েছি, বিনিময়ে কোনো সাহায্য চাই না। কিন্তু আমি তো চাই আমি এমন বসে বসে তোর শিকার করে আনা মাংস খেতে চাই। এমন করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ভালো হবে না মানে? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? জানিস জানিস আমি কে? শুধু তোদের কেন, এই বনের সব কটাকে আমি একসাথে গিলে খেয়ে ফেলতে পারি। যেমন চলছে এমনটাই চলতে দে, না হলে তোদের কপালেও দুঃখ আছে। বাঘের সাথে কথা বলে শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল। সে বউকে নিয়ে বুদ্ধি পরামর্শ করতে বসলো। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, কিন্তু তাতে টুনি আর বানরের সাহায্য দরকার। হ্যাঁ বলো, কি বুদ্ধি? তুমি একবার বললে ওই বানরকে রাজি করানোর দায়িত্ব আমার। শিয়ালের কথা শুনে শিয়ালের বউ আস্তে আস্তে বুদ্ধিটা ওর কানে কানে বলে। বুদ্ধি শুনে শিয়াল বেশ খুশি হয়। আমার ভুল হয়ে গেছে টনি, আমি তোমার কথা ওই সময় বিশ্বাস করিনি। সত্যি আমি এখন ওই মস্ত বড় বিপদে পড়ে গেছি। আমি জানতাম তুমি নিজের ভুল বুঝতে পারবে। এখন বলো আমি কি করতে পারি? ওই বাঘকে তাড়ানোর জন্য আমার বউ একটা দারুণ বুদ্ধি বের করেছে। এই কাজটা করতে তোমার আর বানরের সাহায্য প্রয়োজন। ঠিক আছে, কি বুদ্ধি আমাকে বলো, আমি বানরকে রাজি করিয়ে ফেলবো। শিয়াল টুনির কাছে বুদ্ধিটা বলে চলে যায়। পরদিন থেকে শিয়াল শিকার করতে যায়, কিন্তু ফিরে আসে কিছু হাড়গোড় নিয়ে। 2-3 দিন এমন করে কেটে যায়। এসব কি হচ্ছে শিয়াল? আমার জন্য মাংসের পরিবর্তে প্রতিদিন শুকনো হাড় নিয়ে আসিস কেন? কি আর বলবো, ওই বনে যে বেজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। ওই কোথাও কোনো খাবার নেই। ওই সারা বনে শুধু এই একটা মাত্র পাখি আছে। এই 3 দিন ধরে ওকে ধরার খুব চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। তার যে পাখি আকাশে উড়ে বেড়ায়, তাকে তুই মাটিতে বসে কিভাবে ধরবি? আকাশে উড়ে বেড়ানোর শক্তি আর ওই পাখির মধ্যে নেই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে দুর্বল হয়ে গেছে। মাটির একটুখানি উপর থেকে উড়ে বেড়ায়, কিন্তু আমি যে ওর সাথে ছুটে পারি না। তুই তো শিয়াল জাতির কলঙ্ক রে। সাধারণ একটা রোগা পাখিকে ধরে আনতে পারিস না? কাল আমি যাব ওই পাখি শিকার করতে।
যেমন কথা তেমন কাজ। পরদিন বাঘ ওই টুনি পাখিকে শিকার করতে যায়। শিয়ালের কথা মতো টুনি মাটির খুব কাছ দিয়ে উড়তে থাকে, আর তাকে ধরার জন্য পেছন পেছন ছুটতে থাকে বাঘ, কিন্তু কোনো মতেই ধরতে পারে না। ৩-৪ দিন শুধু শুকনো হাড় খেয়ে বেঁচে থাকা বাঘ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। ও বাবা, আর পারছি না, এই বদমাস পাখিকে তো আমি পরে দেখে নেব। এখন খেতে হবে, আমার জন্য টাটকা তাজা মাংস নিয়ে আয়। এই নিন আপনার টাটকা তাজা খাবার। বলতে না বলতেই গাছের উপর থেকে মস্ত বড় একটা পাথর বাঘের ঠিক পিঠের উপর ফেলে বানর। পাথরের ভারে চাপা পড়ে বাঘ চিৎকার করে মারা যায়। ওই সত্যি বউ, তোমার বুদ্ধি না পেলে হয়তো এই বিপদ থেকে আমরা বাঁচতেই পারতাম না। শুধু কি তাই, সবাই মিলে একসাথে কাজ করেছি বলেই আমরা সফল হতে পেরেছি। একা সিদ্ধান্তে কাজ করার থেকে সবার সিদ্ধান্ত নিয়ে কাজ করলে এমন বিপদ আর আসবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর কখনো আমি এমন কাজ করব না। এই ঘটনার মধ্য দিয়ে বনের পশু পাখিদের ভেতর আবার নতুন এক বন্ধন তৈরি হলো।